আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের লেসন 4 এর পার্ট A2 এর নাম্বার 3 থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 10। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট A2 এর এই কোশ্চেনগুলো ছিল সে পর্যন্ত আলোচনা করেছি। তোমাদের যদি আলোচনাটা দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো আজকের যে টপিক সেখানে বলছে, ইটস দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সাম। আফটার মানে হচ্ছে পরে, অ্যানুয়াল এক্সাম মানে হচ্ছে বার্ষিক পরীক্ষা, অর্থাৎ বার্ষিক পরীক্ষার পর এটা মানে নতুন ক্লাসের প্রথম দিন। দ্য বয় সিটিং নেক্সট টু জয় ইজ আ নিউ স্টুডেন্ট। অর্থাৎ এই যে জয়ের পাশে যে ছেলেটা বসে আছে সে হচ্ছে এই ক্লাসের নতুন শিক্ষার্থী। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো। লিসেন টু মানে হচ্ছে শুনো, প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন করা, বিলো মানে হচ্ছে নিচে। এবং কি করবা, নিচের যে সংলাপটা আছে সেটা শুনো এবং অনুশীলন করো। তো জয় বলছে, হ্যালো আই এম জয়, যে হ্যাঁ আমি হচ্ছে জয়। আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন, আমি হচ্ছি এই ক্লাসের বা এই শ্রেণীর দলনেতা। তো তোমাদের যখন এরকম ক্লাসে নতুন কেউ ভর্তি হয় তোমরা অবশ্যই নিজেরা গিয়ে তার সাথে এভাবে করে পরিচিত হও, তাই না? তখন নতুন স্টুডেন্টটা বলছে, হাই মাই নেম ইজ সাজিদ, অর্থাৎ আমার নাম হচ্ছে সাজিদ। জয় বলছে, হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজিদ, অর্থাৎ সাজিদ তুমি কোথা থেকে এসেছো? সাজিদ বলছে, আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। মাই ফাদার গট ট্রান্সফার্ড হিয়ার, অর্থাৎ আমার বাবা এখানে বদলি হয়ে এসেছেন। দ্যাটস ওয়াই আই এম হিয়ার ইন খুলনা, তাই আমি কি এখানে খুলনাতে এসেছি। এবার জয় বলছে, ওয়েল ভালো বা বেশ। আই এম শিওর ইউ উইল লাইক খুলনা। শিওর মানে হচ্ছে নিশ্চিত, অর্থাৎ আমি নিশ্চিত যে তুমি খুলনা পছন্দ করবে। অ্যান্ড ইয়োর নিউ স্কুল, এবং তোমার নতুন স্কুলও, অর্থাৎ আমি নিশ্চিত যে তুমি খুলনা এবং তোমার নতুন স্কুলকে বা নতুন বিদ্যালয়কে পছন্দ করবে। তখন সাজিদ বলছে, আই নো আই উইল। নো মানে হচ্ছে জানা, অর্থাৎ আমি জানি যে আমি পছন্দ করব। উইল ইউ বি মাই ফ্রেন্ড, অর্থাৎ তুমি কি আমার বন্ধু হবে? তখন জয় বলছে, আই এম অলরেডি ইউর ফ্রেন্ড। অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যে, অর্থাৎ আমি ইতিমধ্যে তোমার বন্ধু। ওকে, এবার আমরা চলে যাচ্ছি A3-তে, এবং সেখানে বলছে, জয় আস্ক সাজিদ হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজিদ, অর্থাৎ জয় সাজিদকে জিজ্ঞেস করছে যে তুমি কোথা থেকে এসেছো। হোয়াট কুড জয় আস্ক হিম ইনস্টিড। ইনস্টিড মানে হচ্ছে বদলে বা পরিবর্তে, অর্থাৎ এইটার বদলে জয় আর কি কি জিজ্ঞাসা করতে পারতো। এই যে জয় সাজিদের জন্মস্থান বা সে কোথা থেকে এসেছে এটা জিজ্ঞাসা করার জন্য সে এই প্রশ্নটা করেছে। তো আমরা প্রশ্নটা এইভাবে না করে আরও কোন কোনভাবে করা যায় সেটা একটু দেখাচ্ছি। দেখো, আনসারটা তোমার এরকম হবে, ইনস্টিড অফ হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজিদ জয় কুড আস্ক, অর্থাৎ এই যে হোয়ার ডু ইউ কাম ফ্রম তুমি কোথা থেকে এসেছো এই বাক্যটার পরিবর্তে জয় বলতে পারতো হোয়ার ইজ ইউর বার্থ প্লেস, অর্থাৎ তোমার জন্মস্থান কোথায়, হয়তো সে এটা বলতে পারতো। অথবা সে এভাবেও বলতে পারতো, হুইচ প্লেস আর ইউ ফ্রম, অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো। অথবা সে এটাও বলতে পারতো যে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। তারপর সে এভাবেও জিজ্ঞেস করতে পারে যে হোয়ার ইজ ইউর হোম টাউন, অর্থাৎ তোমার জন্মস্থান কোথায়। তো এইভাবে করে সে কিন্তু জিজ্ঞাসা করতে পারতো। তো আমি এখানে তোমাদের জন্য টোটাল 4টা উত্তর দিয়েছি, তোমরা চাইলে যে কোনো একটা লিখলেও তোমাদের কিন্তু আনসার হয়ে যায়। তো এর মধ্য দিয়ে আমি আমার আজকের যে টপিক সেটা শেষ করছি। আমার আজকের আলোচনা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং যারা চ্যানেলটাই নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। দেখা হচ্ছে পরের টপিকে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।